মানুষ প্রয়োজনে নিয়ম বানায়, আবার সেই নিয়ম ভাঙে। যখন 1 কাপ চায়ের মধ্যে মাছি পড়ে তখন আমরা চাটাই ফেলে দিই, কিন্তু যদি ঘিয়ের মধ্যে মাছি পড়ে তাহলে ঘি থেকে মাছিটা তুলে ফেলে দিই। বর্তমান সময়ে সম্পর্ক টিকিয়ে রাখার জন্যে টাকার ভীষণ প্রয়োজন। টাকা ছাড়া সম্ভব না, আমরা মানি আর নাইবা মানি। বর্তমান সময়ে অধিকাংশ মানুষই সম্পর্কে জড়ায় প্রয়োজন। যখনই প্রয়োজন শেষ তখন থেকে সম্পর্কও শেষ। জীবনে টাকা পয়সার চেয়ে একজন ভালো মনের জীবনসঙ্গী থাকাটা খুবই গুরুত্বপূর্ণ। তবেই জীবনের যে কোনো পরিস্থিতিতে আপনি হাসতে পারবেন, সামলে নিতে পারবেন সব কিছু। আপনার হাসিই হবে শক্তি। সংসারে সুখ শান্তি তো থাকবে না, কিভাবে সুখ শান্তি থাকবে? নিজের স্বামীর দুঃখ না বুঝে পর পুরুষের দুঃখ বুঝলে, এভাবে শান্তি খুঁজলে ঘরের শান্তি কখনোই মিলবে না। অনেক দেরিতে হলেও বুঝেছি, তবে খুব ভালো করেই বুঝেছি, যেখানে অধিকারের জায়গাটা শূন্য সেখানে অভিমান করাটা খুব বোকামি। একজন ব্যক্তি যখন ভুল করে সেই ব্যক্তি ভুল শুধরানোর চেষ্টাও করে। ভুল শুধরানোর জন্যে যখন তাকে কেউ সহযোগিতা করতে চায় তখন ঠান্ডা মাথায় সেই ব্যক্তিকে সে অনুসরণ করে। কিন্তু যখন কোনো ব্যক্তি নিজের ভুল স্বীকারই করে না, সে নিজের স্বার্থেই অন্ধ থাকে, তখন কেউ তাকে ভুল শুধরাতে গেলে, ভুল শুধরানোর কোনো রকম চেষ্টা করলে মানুষটি অবাধ্য হয়ে আরও বেশি ভুল তো করবেই। তাছাড়া ভুল ধরিয়ে দেওয়ার কারণেই ব্যক্তি দুর্ব্যবহার, জুলুম, অত্যাচার, খারাপ ব্যবহারের শিকার হবে। সত্য এটাই, যেটা অনেকের কাছে ভুল, অনেকের চোখে ভুল, স্বার্থের কারণে সেই বিষয়গুলি তার কাছে সঠিক। একটা কথা মনে রাখবেন, মানুষের পতন তো তখনই শুরু হয় নিজের আপন মানুষকে হারানোর জন্যে পরের মানুষের পরামর্শ লয়। এটাই সত্যি, মানুষের পতন তখনই শুরু হয়ে যায়। আমাদের জীবন চলা আর থামার মধ্যে সীমাবদ্ধ। এটাই আমাদের জীবনের ছন্দ। কাজ এবং বিশ্রাম একে অন্যের আবার পরিপূরক। বিরামহীন কাজ জীবনকে বিড়ম্বিত করে, যদিও কাজ জীবনে আনে সমৃদ্ধি, আর বিশ্রাম আনে কাজের প্রেরণা এবং শক্তি। তাই কাজের ফাঁকে ফাঁকে বিশ্রামের পাশাপাশি যদি বই পড়ার অভ্যাসটা থাকে তাহলে যেমন ক্লান্তি দূর হয় তেমন মন হয় প্রশান্ত। কাজের ফাঁকে ফাঁকে বই পড়ার অভ্যাস থাকলে তাই আমাদের কাজে পুনরায় কর্মশক্তি ফিরে আসে। কারো নোংরা কাজ দেখে সেই ব্যক্তিকে বন্ধু ভেবে নিজেও নোংরা কাজ করা, কারো নোংরা কথার উত্তরে নোংরা কথা বলা, এভাবেই অন্যের দেখে নোংরা কাজ বা কারো বলা নোংরা কথার উত্তরে নোংরা কথা বলা, নোংরাভাবে উত্তর দেওয়াতে আপনার কোনো কৃতিত্ব নেই, কৃতিত্ব আসলে তার। আপনার মতো শিক্ষিত মানুষকে তার স্তরে নামিয়ে আনতে পেরেছে।